বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি শিঙ্গি মাছের কালিয়া। এখানে আমি 4 পিস শিঙ্গি মাছ নিয়েছি। আমি মাছটা পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, সেটাও আমি কেটে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাটা আমি কেটে নেব। মাছটা আমি পরিষ্কার করেছি, নুন দিয়ে ধুয়েছি। আরও একবার বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আমি এখানে আরেকটু নুন দিয়ে মাছটা ভালো করে মেখে ধুয়ে নেব। মাছটা আমি নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে ইউজ করব নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। আমি মাছের মধ্যে মশলাটা ভালো করে মেখে ম্যারিনেট করে রাখছি বেশ কিছুক্ষণের জন্য। এদিকে আমি রান্নাটা একটু এগিয়ে নেব। রান্নাটা আমি এই প্যানের মধ্যেই করব। খুব সামান্য পরিমাণ এখন আমি সর্ষে তেল ইউজ করছি। একটু তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি স্লাইস করে কাটা পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। আমি 2-3 মিনিটের জন্য পেঁয়াজটা একটু জাস্ট ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এবার মশলা ইউজ করব। আমি নুন দিলাম, সামান্য পরিমাণে দেবো, কেননা মাছের মধ্যে আমার নুন দেওয়া ছিল। ড্রাই ফ্রাইসের মধ্যে হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, এখানে নিচ্ছি জিরে গুঁড়ো, আর এখানে 1/2 টিস্পুনের মতো জিরে আদা রসুনের পেস্ট। পানি ইউজ করছি। এদিকে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যেটা আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি আরও একটু পানি ইউজ করছি। মশলাটা আমি কষিয়ে নেব। আমি এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। পেঁয়াজটা হয়ে গেছে। এই অবস্থায় আমি প্যানটাকে ঢাকা দিয়ে সাইডে নামিয়ে রাখছি। তেল গরম হয়ে গেছে। আমি ম্যারিনেট করা মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবো। এই ধরনের মাছগুলো একটু ফাটে। আমি 2-3টি মাছগুলো উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নিলাম। মাছ হয়ে গেছে একটা প্লেটে। এখানে আরও 2 পিস মাছ আছে আমার, এগুলো আমার এই দুটো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে যে পেঁয়াজটা আমি কষিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি তেলের পরিমাণটা কম দিয়েছিলাম। এই মাছ ভাজার তেলটা আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি। টেস্টও ভালো হবে, তার জন্য
ফার্স্টে আমি তেলটা কম দিয়েছিলাম। আমি যেখানে মাছটা ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা আছে, এখানে দিয়ে নিচ্ছি। কোনো জিনিসটা নষ্ট করা উচিত নয়। আমি এখানে একটু পানি দিয়ে এটাও ধুয়ে নিলাম। পেঁয়াজটা জাস্ট আরেকটু হবে, সেই অবধি ওয়েট করছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিলাম। আমি পেঁয়াজের গ্রেভিটা একটু ফুটিয়ে নিলাম। গ্রেভিটা রেডি। এখানে আমি ডিপ ফ্রাই করে রেখেছি যে মাছগুলো, সেগুলো দিয়ে নিচ্ছি এক একটা। টেস্টের জন্য কয়েকটা চিনি দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে টেস্ট ঠিক ভালো লাগে। আমি এই অবস্থায় ঢাকা দিয়ে ওভেনটা অফ করে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিচ্ছি। আমার শিঙ্গি মাছের কালিয়া রেডি অ্যান্ড সার্ভ। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।